আমি এখন আছি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে। ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যের সুবাতাস বইছে। ভোমরা শুল্ক স্টেশনটি ভোমরা কাস্টম হাউসে রূপান্তরিত করার যে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হয়েছে, সেই কারণেই এই সুবাতাস বইছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছে। সরকার এই ভোমরা কাস্টমকে কাস্টম হাউস ঘোষণা করেছে, এরকম একটা প্রজ্ঞাপন জারি করেছে। আমরা খুবই আনন্দিত। সরকারকে আন্তরিক ধন্যবাদ যে তিনি আমাদের ভোমরা স্থলবন্দরকে কাস্টমস হাউস ঘোষণা করছেন। ভোমরা শুল্ক স্টেশন যদি এখন যে কাস্টমস হাউস রূপান্তরিত হয়, যে এখানে সকল পণ্য আমদানি হবে। কলকাতা, ভারতের কলকাতা আপনার ভোমরা স্থলবন্দরের নিকটবর্তী হয়। ভৌগোলিকভাবে আমরা আপনার ব্যাপকভাবে লাভবান হব। আমরা এই কাস্টম হাউজের যে উপকারিতা, কাস্টম হাউজ হলে যে সাতক্ষীরার ভোমরার যে দৃশ্যপট পাল্টাবে তার বিষয়ে জানবো। আজকের কাস্টম কমিশনার পদায়ন হইলেই ভোমরা স্থলবন্দর দিয়ে ব্যবসায়ের আমদানি রপ্তানির নতুন অগ্রযাত্রা শুরু হবে। এটি সীমান্ত বাণিজ্যের একটি মাইল ফলক। কাস্টম হাউসের কার্যক্রম শুরু হলে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। আজ আমরা যে জিনিসটা যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এখান থেকে প্রায় 85 কিলো দূরে খুলনায় ফাইলপত্র পাঠাতে হয়, আমাদের যেতে হয়, তখন আর এই ভোগান্তি থাকবে না। সাথেই একেবারে কমিশনারের কাছে আমরা ফাইল পাঠাতে পারবো। প্রাথমিক পর্যায়ে প্রায় 300 কোটি টাকার কাজ আমরা হাতে নিয়েছি। এই 300 কোটি টাকার ভিতরে জমি অধিগ্রহণের কাজ চলমান। অলরেডি আমরা 10 একর জায়গা অধিগ্রহণ করেছি, আর 42 একর জায়গা অধিগ্রহণের প্রক্রিয়াধীন। ভোমরা বন্দর কর্তৃপক্ষ এডি আতিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছে যে এই বন্দর অবকাঠামো উন্নয়ন করার প্রক্রিয়াধীন। ইতিমধ্যে 42 একর জমি অধিগ্রহণের কাজ চলছে। এই অধিগ্রহণের কাজ শেষ হলে এই বন্দর দিয়েই ইন্ডিয়ান ট্রাক টার্মিনাল, বাংলাদেশ ট্রাক টার্মিনাল, আন্তর্জাতিক মানের প্যাসেঞ্জার ট্রাক টার্মিনাল তৈরি হবে, ইয়ার্ড তৈরি হবে, স্ক্যানিং ওয়েব্রিজ সহ আধুনিকায়নের ছোঁয়া লাগবে এই বন্দরে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।